আসসালামু আলাইকুম। আমি চম্পা, আপনারা দেখছেন চম্পা কিচেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুচমুচে আলুর চপ তৈরি হয়েছে। একবার এভাবে বানালে বারবার বানাতে মন চাইবে। খুব কম উপকরণে খুব সহজ আর একদম দোকানের মতন ক্রিস্পি আলুর চপ, যা ইফতারের টেবিলে দিলে সবাই বলবে আর একটা দাও। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়ে নিয়েছি এখানে 2 থেকে 3টে আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। এবার আমি আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। চাপিয়ে দিলাম গ্যাসে প্রেসার কুকার, দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আর পরিমাণ মতন পানি। প্রেসার কুকারে সেদ্ধ করে আলুটা আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এবার নিয়ে নিলাম একটা বাটি আর দিয়ে দিলাম এখানে বড় কাপে 1 কাপ বেসন, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা আর 1 চামচ নুন নিয়ে আমি হাতে করে মেখে নিলাম। অল্প অল্প পানি দিলাম, নিয়ে আমি এবার ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ চালের গুঁড়িটা দিয়ে আবারও 2বার ফেটে নেব। এভাবে যত ভালো করে ফাটবেন তত মুচমুচে হবে আলুর চপ। আমি এখানে ব্যাটারটা দেখে নিচ্ছি কতটা ঘন হয়েছে এবং কতটা পাতলা হয়েছে। ব্যাটারটা 5 মিনিট রেখে দিলে আরও ভালো রেজাল্ট পাবেন। আমি এখানে নিয়ে নিয়েছি এবার সেদ্ধ আলুটা। চাপিয়ে দিলাম গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর স্বাদ মতন নুন দিয়ে পেঁয়াজটা আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলো ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম। এখানে 6 থেকে 7টা আমি এখানে লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে আর একবার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুন বাটাটা দিয়েও আবার 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করা আলুটা তেলের মধ্যে দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে বাদামটা আমি হালকা ভেঙে নিয়েছিলাম। বাদামটা আলুর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচানো ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা থালার মধ্যে আমি রেখে দিলাম। কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিলাম সেদ্ধ করা আলুটা। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ঘরে বানানো ভাজা মশলা। এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেলটা আমি ওইদিকে গরম করতে দিয়ে দিলাম। আলুর চপটা আমি হাতে করে এইভাবে রেডি করে নিচ্ছি। রেডি করে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। এবার আমি বেসনের ব্যাটারটা নিয়ে নিলাম। ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম তেল দিয়ে আবারও 2-4 বার আমি এভাবেই ফেটিয়ে নিলাম। দিয়ে দিলাম আমি আলুর চপটা আমি যেটা শেপ করে রেখেছিলাম বেসনের মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে এবার আমি ছেড়ে দিচ্ছি। চপগুলো এভাবেই আমি তৈরি করে নেব। খুব সহজে আর একদম দোকানের মতন ক্রিস্পি আলুর চপ ঘরেই তৈরি করছি। বিকালের নাস্তা, ইফতার বা বৃষ্টির দিনে স্পেশাল এই রেসিপি একবার বানালে সবাই প্রশংসা করবেন। দেখুন বন্ধুরা, চপগুলো এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুচমুচে আলুর চপ তৈরি হচ্ছে। একবার এভাবে বানালে বারবার বানাতে মন চাইবে। আমি এইভাবে আলুর চপগুলো ভেজে ছেঁকে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। এই ছিল আজকের মুচমুচে আলুর চপ। ইফতারে সবাই চাইবে আর একটা। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এমন সহজ আর মজার রান্না পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল চম্পা কিচেন। আবার নতুন মজার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।